নমস্কার, আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের এই চ্যানেল প্রত্যাশা টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোত। আজকে আমরা নৌকা এবং স্রোতের অঙ্ক এমন ভাবে শিখবো যাতে পরীক্ষায় অবশ্যই করে আসা যায়। তো চলো আর বেশি দেরি না করে দেখে নিই নৌকা এবং স্রোতের কনসেপ্টটা কি। দেখো, প্রথমে আছে বলা বোট। বোট মানে তো আমরা জানি সবাই নৌকা। এই নৌকা ক টাইপের হয়? ঠিক দুটো টাইপের হয়। একটা হচ্ছে ঠেলা নৌকা, আর একটা হচ্ছে ইঞ্জিনের নৌকা। এর অনেক নাম থাকতে পারে। আমি বললাম ঠেলা নৌকা, যেটা হচ্ছে এই কোনো লাঠি দিয়ে একজন জল কাটিয়ে কাটিয়ে পার হয়, সেটা হচ্ছে ঠেলা নৌকা বলছি। আর একটা ইঞ্জিনের নৌকা, যেটা ইঞ্জিন সিস্টেম থাকে, ইঞ্জিন নৌকাটাকে এগিয়ে নিয়ে যায়। ক্লিয়ার? নৌকা দু টাইপের হয়। এই নৌকা চলে কোথায়? জলে। তো এই জলটাও দু টাইপের হয়। একটা হচ্ছে জলটা স্থির থাকতে পারে, স্থির জল। দুই নম্বর হচ্ছে জলটার গতি থাকতে পারে। যে জলটা একদিক থেকে একদিকে বইছে, তাহলে ওটাকে বলবো আমরা গতিশীল জল। তো প্রথমে দেখলাম নৌকা। নৌকা তো আমরা জানি কি, আর জল। নৌকা জলে চলে, তাই জলটাও আমরা দেখলাম দু রকমের হতে পারে। একটা হচ্ছে স্থির জল, একটা গতিশীল জল। জল যখন স্থির থাকে, কোনো জায়গায় নড়ে চড়ে না, তখন তাকে আমরা স্থির জল বলছি। আর গতিশীল জল তখন তাকে বলছি যখন একদিক থেকে একদিকে বয়ে যাচ্ছে। তো দেখো, তাহলে জল দেখলাম আমরা দু রকমের হয়, একটা স্থির জল, একটা গতিশীল জল। আমরা এই গতিশীল জলটাকেই স্রোত বলছি, অর্থাৎ স্ট্রিম। এইটুকু ক্লিয়ার যে নৌকা কি, জল কি? অবশ্যই ক্লিয়ার হওয়ার দরকার, কারণ এটুকু অতি সহজ। এবার আমরা দেখব নৌকার গতিটা। আমরা দেখবো এবার নৌকার গতি ঠিক ক রকমের হয়। নৌকার গতি কেন বলছি? নৌকা তো জলে এমনি নামায় না। নৌকা নিশ্চয়ই কোনো জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য নৌকা চালানো হয়। তো নৌকার গতিটা কিরকম হবে? নৌকার গতি ঠিক তিন টাইপের হয়। মাথায় রাখবে, নৌকার গতি তিন টাইপের হয়। আমরা জলের প্রকারভেদ পেয়েছিলাম দু রকমের, একটা স্থির জল আর একটা গতিশীল জল। তো যখন জলটা স্থির আছে, তখন নৌকার গতিটাকে কি বলা হচ্ছে? স্থির জলে নৌকার গতি। আর একটা জল পেয়েছিলাম, সেটা ছিল গতিশীল জল, যেটাকে আমরা স্রোত বলে ডিনোট করেছিলাম। তো ওই স্রোতের মধ্যে নৌকার দু রকমের গতি হয়। এক, ধরো স্রোত এইদিকে বইছে, এদিক থেকে এইদিকে যাচ্ছে স্রোতটা, নৌকাও তোমার এদিক থেকে এইদিকে বইছে। তখন কি হচ্ছে? নৌকার গতিটা স্রোতের দিকে গতি হচ্ছে। আর নৌকা যদি এই দিক থেকে এইদিকে বয়, তখন কি হচ্ছে? নৌকার স্রোতের বিপরীত দিকে গতি হচ্ছে। তাই নৌকার দু রকমের গতি হয়। একটা হচ্ছে যদি স্রোতের দিকে গতি হয়, তাকে বলা হয় স্রোতের অনুকূলে গতি। যেটাকে বলছে আপ স্ট্রিম, সরি ডাউন স্ট্রিম। মানে স্ট্রিম ডাউন আছে এখানটায়, স্রোতটা ডাউন আছে, তাই স্রোতের অনুকূলে গতি হচ্ছে এখানটায়। আর একটা আছে স্রোতের প্রতিকূলে গতি। স্রোতের প্রতিকূলে গতি কেন বলছি? এটার ইংরেজি নাম হচ্ছে আপ স্ট্রিম। স্রোতের প্রতিকূলে গতি বলতে বোঝাচ্ছে এখানটায় যে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে নৌকা বইছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা দেখলাম যে নৌকার গতি তিন রকমের হতে পারে। একটা স্থির জলে নৌকার গতি, একটা স্রোতের অনুকূলে গতি, আর একটা স্রোতের প্রতিকূলে গতি। ক্লিয়ার এটুকু? ওকে। আমি মনে করলাম
মনে করো স্থির জলে নৌকার গতি এক্স কিমি পার আওয়ার। তুমি মনে করে নাও যে স্থির জলে নৌকার গতি এক্স কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় নৌকাটা স্থির জলে এক্স কিমি পথ অতিক্রম করে। আর যখন স্রোত আছে, তুমি ভেবে নাও যে স্রোতের গতিবেগ y কিমি পার আওয়ার, মানে স্রোতের গতিবেগ হলো 1 ঘন্টায় y কিমি। তাহলে তুমি আমাকে বলতে পারবে যে এবার স্থির জলে নৌকার গতিবেগ যদি x কিমি হয় আর স্রোতের গতিবেগ যদি y কিমি হয়, তাহলে এখন স্রোতের প্রতিকূলে, অনুকূলে দেখি প্রথমে আমরা, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? স্রোতের অনুকূলে বলতে কিন্তু এটা ডাউন স্ট্রিম বোঝাচ্ছে। তাহলে নৌকার গতিবেগ কত হবে? স্রোতের অনুকূলে মিন্স স্রোত যেদিকে বইছে নৌকাও ঠিক সেই দিকে যাচ্ছে। তাহলে দুটো বেগ, স্রোতের বেগ আর নৌকার বেগ একই দিকে যাচ্ছে। তাহলে বেগ দুটো নিশ্চয়ই পথ যোগ হয়ে যাবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে কি বোঝায়? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে এটা কত হচ্ছে আমার? এটাকে আমি নৌকার বেগকে এক্স ধরেছিলাম, তাহলে এটা এক্স, এটাকে ওয়াই ধরেছিলাম, তাহলে ওটা ওয়াই। তাহলে এত কিমি পার আওয়ার হবে। এটাও ক্লিয়ার? ঠিক একইভাবে স্রোতের প্রতিকূলে বেগ হবে কত? স্রোতের প্রতিকূল মিন্স আপ স্ট্রিম। ইংরেজি নামটা গুলিয়ে যায় কিন্তু অনেক সময়। ডাউন স্ট্রিম মানে সবাই ভাবে যে প্রতিকূল, আপ স্ট্রিম মানে সবাই ভাবে যে অনুকূল। মাথায় রাখবে উল্টো কিন্তু। ডাউন স্ট্রিম মানে নৌকা যেদিকে যাচ্ছে তার নিচ দিয়ে স্রোত যাচ্ছে, মানে স্রোতটা সেই দিকেই নিচের দিকে বইছে, তার মানে কি নৌকাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তোমার হচ্ছে অনুকূল বলতে কি, এই প্রতিকূল বলতে কি বোঝাচ্ছে? আপ স্ট্রিম, নৌকা যেদিকে যাচ্ছে তার উপর দিয়ে স্রোত বইছে। তাহলে আমাকে কিন্তু স্রোতকে ধেয়ে ধেয়ে উঠতে হবে, এটাই। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ আমি বের করতে চাইছি। নৌকার বেগ কত স্রোতের প্রতিকূলে? স্রোতের প্রতিকূল মিন্স স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিক থেকে নৌকা আসছে। তাহলে নিশ্চয়ই এমন তো হয় না যে স্রোত নৌকাটাকে উল্টো দিকে টেনে নিয়ে চলে গেল, নৌকার বেগ এতই কম। নৌকা তো অ্যাটলিস্ট স্রোতকে পার করে আবার সামনের দিকে এগিয়ে যায়। তার মানে নিশ্চয়ই স্রোতের বেগের থেকে নৌকার বেগ একটু হলেও বেশি হয়। তাহলে এক্ষেত্রে কি হবে? নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করতে হবে। তাহলে কি বেরোবে আমার? স্রোতের অনুকূলে নৌকার বেগটা বেরিয়ে যাবে যে কত। তাহলে নৌকার বেগ কত ধরেছিলাম? এক্স মাইনাস স্রোতের বেগ ওয়াই, এত কিমি পার আওয়ার। তাহলে আমরা কি দেখলাম? যে যদি স্থির জলে নৌকার গতিবেগ একটা দেওয়া থাকে, স্রোতের গতিবেগ একটা দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করতে হয়। তার মানে যদি নৌকার বেগ আমি ধরি এক্স, স্রোতের বেগ যদি ধরি আমি ওয়াই, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে এক্স মাইনাস ওয়াই। অনুকূলে বেগ হবে কত? স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, তার মানে এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম ডাউন স্ট্রিমে নৌকার বেগ হয় এক্স প্লাস ওয়াই, আপ স্ট্রিমে নৌকার বেগ হয় এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এবার আমি এক কাজ করছি, এদেরকে জুড়ে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই জুড়ে দিলাম, জুড়ে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি বের হয় তাই দেখি।
তাহলে এটা সমান কত হয়, x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 2, এটা আউট, তাহলে এটা সমান হয় 2x বাই 2, 2 আউট, এটা সমান তাহলে কত যাচ্ছে x। এক্সটা কাকে ধরেছিলাম আমরা, স্থির জলে নৌকার বেগ। তো তাহলে স্থির জলে নৌকার বেগ সমান আমরা কত পেলাম, স্থির জলে নৌকার বেগ সমান আমরা কি পেলাম তাহলে, স্রোতের, এটা ছিল কি অনুকূলে বেগ প্লাস এটা কি ছিল স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। যদি আমরা এটা করে দিই তাহলে আমরা স্থির জলে নৌকার বেগটা আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে স্রোতের বেগ পেতে চাইলে আমাদের কি করতে হবে, এর উল্টোটা। ঠিক স্রোতের অনুকূলে বেগের থেকে আমরা স্রোতের প্রতিকূলের বেগটা মাইনাস করে দেব। স্রোতের অনুকূলে বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ। এটা যদি আমরা মাইনাস করে দিই, 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের নৌকা এবং স্রোতের কনসেপ্ট। এছাড়া আর এই চ্যাপ্টারে কোনো কিছু নেই। তো চলো আমরা অঙ্কগুলো এমন ভালোভাবে শিখে নিই যাতে পরীক্ষায় অবশ্যই করে আসা সম্ভব হয়। আমরা অঙ্কগুলো শিখবো বেশিরভাগ বোর্ড টাচ না করে। চলো দেখি কিভাবে করা যায়। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় 10 কিমি পথ যায়, আর স্রোতের বেগ হচ্ছে 4 কিমি পার আওয়ার। এটা স্রোত আর এটা নৌকার স্থির জলে। স্রোতের অনুকূলে বেগ চেয়েছে, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকার কত সময় লাগবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা আমাকে বের করতে হবে, তবেই তো আমি বের করতে পারবো যে নৌকাটার কত সময় লাগবে স্রোতের অনুকূলে যেতে। তাহলে স্রোতের অনুকূলে বেগটা বের করতে হবে আমাকে। তাহলে কিভাবে বের করবো, আমাকে এখানে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে। তাহলে স্রোতের অনুকূলে বেগ মানে কি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অ্যাড হয়ে যায় দুটো বেগ। তাহলে এই দুটো বেগ অ্যাড হয়ে গেলে কত হয়, 10 আর 4 মিলে কত হয় 14। তাহলে স্রোতের অনুকূলে বেগ হয় 14 কিমি পার আওয়ার। তাহলে 56 কিমি যেতে কত সময় লাগবে, 14 দিয়ে একে ডিভাইড করে দিলে বেরিয়ে যাবে 4 14 56, তাহলে 4 ঘন্টা লাগবে। যদি না বোঝো আমি বোঝার সুবিধার্থে করে দেখাচ্ছি। তাহলে স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার আওয়ার, স্রোতের বেগ 4 কিমি পার আওয়ার। তাহলে আমার স্রোতের অনুকূলে বেগ কত হবে, স্রোতের অনুকূলে আমাকে চাইছে স্রোতের অনুকূলে বেগ সমান কত হবে, 10 প্লাস 4 বাই 2, সরি 2 হবে না, এত কিমি পার আওয়ার ইকুয়াল টু 14 কিমি পার আওয়ার। আচ্ছা, তাহলে 56 কিমি যেতে নৌকাটা কত সময় লাগবে, তাহলে অতএব 56 কিমি যেতে নৌকার সময় লাগবে সমান কত, 56 কে গতিবেগ দিয়ে ভাগ হবে, এত আওয়ার। 14 দিয়ে এটা কাটলে 4 হয়, তাহলে 4 আওয়ার। বোঝা গেল ব্যাপারটা। ভাগ হয়েছে কেন, কারণ আমরা জানি কি গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, এটা আমরা জানি। তাহলে আমাকে বের করতে বলেছে সময়। তাহলে সময় সমান কত হবে, এখান থেকে গতিবেগ এদিকে আসলে নিচে চলে আসবে, সময়টা এখানে উপরে চলে আসবে। তাহলে দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ দূরত্বকে গতিবেগ দিয়ে ডিভাইড করলে সময় বের হয়, তাই আমরা এখানে ডিভাইড করেছি। বোঝা গেল ব্যাপারটা। এগুলো কিন্তু একদম নো পেন, কোনো পেন ছাড়াই কিন্তু অঙ্কগুলো করা যায়, জাস্ট মনে মনে ভেবেই। নৌকা স্রোতের অঙ্ক এতটাই সহজ অঙ্ক। তাহলে দেখো আমি আরেকবার বলছি কি করলাম। এখানে বলেছে যে স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার আওয়ার, স্রোতের বেগ 4 কিমি পার আওয়ার। স্রোতের অনুকূলে বেগ বলেছে, স্রোতের অনুকূলে চেয়েছে, তাহলে অনুকূলে বেগটা কত হবে, নিশ্চয়ই দুটো অ্যাড হয়ে যাবে।
তাহলে 10 আর 14 কত হয়? 10 আর 4 কত হয়? 14। তাহলে স্রোতের অনুকূলে বেগ 14 কিমি পার আওয়ার বেরিয়ে গেল। 56 কিমি যেতে কত সময় লাগবে? 56 কে 14 দিয়ে ডিভাইড করলে 4 হয়, তাহলে 4 ঘন্টা লাগবে। পরীক্ষাতে এই অঙ্কটা করতে মিনিমাম 3 সেকেন্ড সময় লাগবে। এটা একবার দেখবো, এটা একবার দেখবো, আর এটা একবার দেখবো, 3 সেকেন্ডে হয়ে যাবে। বোঝা গেল? দেখো দ্বিতীয় অঙ্কটা এসএসসি সিজিএল টায়ার 1 এ 2015 সালে এসছে। তো দেখে অ্যান্সার করা লাগবে, কিন্তু কোনো খাতা পেন নেবো না, দেখে অ্যান্সার বলবে। তো কি আছে অঙ্কটাই? স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার আওয়ার, স্রোতের বেগ 4 কিমি পার আওয়ার। স্রোতের প্রতিকূল, জাস্ট এইটুকু দেখার নিয়ে কথা। স্রোতের প্রতিকূল, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে না দেওয়া নেই? তাহলে স্রোতের প্রতিকূলে কিভাবে বেগ করবো? বেগটা কিভাবে বের করবো? নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস, তাহলে 13 থেকে 4 মাইনাস করলাম, কত হলো? 9। 63 কিমি যেতে কত সময় লাগবে? 63 কে 9 দিয়ে ভাগ করো, কত? 7। তাহলে আনসার হবে কত? 7 আওয়ার। ক্লিয়ার? বলে দিচ্ছি আর একবার, নৌকার বেগ কত দেওয়া আছে? 13 কিমি পার আওয়ার। স্রোতের বেগ কত দেওয়া আছে? 4 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূলে বেগটা কত হবে? 13 থেকে মাইনাস করব 4 সমান কত হবে? 13 থেকে 4 মাইনাস করলে 9 কিমি পার আওয়ার। এটা কি বেরোলো আমার? এটা আমার বেরোলো হচ্ছে আপ স্ট্রিম। আপ স্ট্রিমে নৌকার বেগ বেরোলো। আমাকে বলেছে যে আপ স্ট্রিমে মানে প্রতিকূলে 63 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 63 কে আমরা 9 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব। 63 কে 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে এটাকে কাটাকাটি করলে 7 হয়, তাহলে 7 ঘন্টা লাগবে। বোঝা গেল? আমরা পরের অঙ্কটায় চলে যাচ্ছি। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে? বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে, স্রোতের অনুকূলে বলেছে কিন্তু, স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে আর স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে পার আওয়ার বেগে দাঁড় টানতে পারে। তাহলে দাঁড়টা তো নৌকাটাই টানে, তার মানে কি এখানে স্রোতের অনুকূলে ব্যক্তিটা এত বেগে টানে, তার মানে নৌকার বেগ বলে দেওয়া আছে এখানে। স্রোতের অনুকূলে নৌকার বেগ 15 কিমি পার আওয়ার, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত? 9 কিমি পার আওয়ার। বলেছে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি। তার মানে স্থির জলে ব্যক্তিটা কি জলের উপর হাঁটছে নাকি? হাঁটছে না, নৌকার উপর আছে, মানে নৌকার যা বেগ ব্যক্তির গতিবেগও তাই হবে। তাহলে স্থির জলে নৌকার বেগ চেয়েছে আমাকে, তাহলে কিভাবে বের করব? স্রোতের অনুকূলে বেগ এইটা, প্রতিকূলে বেগ এইটা। তাহলে স্থির জলে নৌকার বেগ বের করার আমরা কি শিখলাম কনসেপ্টে? যে স্রোতের বেগ, স্রোতের অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কি লিখবো? নৌকার বেগ কত হবে? স্রোতের অনুকূলে বেগ আছে 15 কিমি পার আওয়ার, তাহলে 15 প্লাস প্রতিকূলে বেগ কত আছে? 9/2, তাহলে 15 আর 9 কত হয়? 24/2, 2 দিয়ে এটা কাটাকাটি করলে 12। তার মানে স্থির জলে ব্যক্তিটার বেগ হবে 12 কিমি পার আওয়ার। এই জিনিসটা কিন্তু তোমরা মুখে মুখে করলে 2 সেকেন্ডেই হয়ে যাবে অঙ্কটা। বোঝা গেল জিনিসটা? চলো পরের অঙ্কটা দেখে নিই। অঙ্কটা কিন্তু এসছে পরীক্ষাতে। এই ছোটখাটো অঙ্কগুলো তোমরা যদি বাড়িতে অভ্যাস না করো তাহলে এগুলোও ভুলে যাবে। এত সহজ জিনিস এইভাবে হচ্ছে, এই ভেবে তোমরা বাড়িতে অভ্যাস করবে না তখন, কিন্তু বাড়িতে এটা অভ্যাসটা জরুরি, তাহলে অঙ্কগুলো মনে থাকবে এইভাবেই। তো চলো পরের অঙ্কটা দেখে নিই। দেখো পরের অঙ্কটা দেখো, এসএসসি সিজিএল এক্সামে 2005 সালে এসছে। বোটান স্ট্রিমের অঙ্ক মোটামুটি পরীক্ষায় একটা আসে, কিন্তু অন্তত পক্ষে একটা দেবেই। তাই ওই 1 নাম্বার আমাদের পেতেই হবে পরীক্ষায়। পরীক্ষায় ওই 1 নাম্বার পাওয়া মানে অনেকজনের আগে এগিয়ে যাওয়া। কিন্তু অঙ্কগুলো খুব সহজ। দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায়। আচ্ছা 1 ঘন্টায় 8 কিমি যায়, তার মানে 1 ঘন্টায় কতটুকু যায় সেটাই তো গতিবেগ বলে, সেটাকেই তো গতিবেগ বলে। তার মানে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায়, তার মানে এর গতিবেগ হচ্ছে 8 কিমি পার আওয়ার। পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে, তার মানে প্রতিকূলে বেগ হচ্ছে 2 কিমি পার আওয়ার। তার মানে আমরা কি পেলাম এখানে? ডাউন স্ট্রিমে বেগ, ডাউনে বেগ কত? 8 কিমি পার আওয়ার। আর আপে বেগ কত? আপে তোমার 2 কিমি পার আওয়ার। আমাকে চেয়েছে কি স্রোতের বেগ কত, স্রোতের বেগ চেয়েছে। তাহলে স্রোতের বেগ বের করতে গেলে কি করে বের করব? মনে করো দেখো x-y/2 ছিল জিনিসটা। তাহলে স্রোতের বেগ বের করতে গেলে আমরা কি করে বের করব? সেখান থেকে কিভাবে বের করব? অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2,
আমরা এখানে অনুকূলের বেগ x ধরেছি, প্রতিকূলের বেগ y ধরেছি, তাই আমরা x মাইনাস ওয়াই বাই 2 লিখেছি। তাহলে কি করব, অনুকূলের বেগ কত 8, তাহলে 8 মাইনাস প্রতিকূলের বেগ কত 2 বাই 2, তাহলে 6 বাই 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে স্রোতের বেগ কত হবে 3 কিমি পার আওয়ার। এই জিনিসটা মুখোমুখি করতে পারবে তোমরা। যেমন অনুকূলের বেগ 8 কিমি, প্রতিকূলের বেগ 2 কিমি, তাহলে 8 থেকে 2 মাইনাস করলে কত হয় 6, 2 দিয়ে ভাগ করবো কত হবে 3, তাহলে স্রোতের বেগ ঘন্টায় 3 কিমি। ক্লিয়ার? তাহলে পরের অঙ্কটা দেখে নিই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এটা আবার এসএসসি সাব ইন্সপেক্টরে 2003 সালে এসেছে কিন্তু। তো দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি 1 ঘন্টায় যায়, তার মানে ডাউন স্ট্রিমে বেগ কত দেওয়া আছে 20 কিমি পার আওয়ার। 1 ঘন্টায় 20 কিমি যায়, তার মানে 20 কিমি পার আওয়ার। এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 2 ঘন্টায় যায়। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, তার মানে আপ স্ট্রিমে বেগ কত হবে নৌকার 2 ঘন্টায় যাবে একই দূরত্ব মিনস 20 কিমি, তাহলে 20 কিমি 2 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে, তো 10 কিমি, 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে আপ স্ট্রিমে বেগ বের হচ্ছে 10 কিমি পার আওয়ার, আর ডাউন স্ট্রিমে বেগ বের হচ্ছে 20 কিমি পার আওয়ার। আমাকে চাইছে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ চাইলে কি করব, এই দুটো যোগ করব, তারপরে এই দুটোকে 2 দিয়ে ভাগ করে দেবো, এটাই তো সূত্র। তাহলে কি করব, এই 20 প্লাস 10 বাই 2, তাহলে 20 আর 10 কত হয় 30 বাই 2 সমান কাটাকাটি করলে 15। তাহলে স্থির জলে তোমার নৌকার গতিবেগ হবে 15 কিমি পার আওয়ার। ক্লিয়ার? চলো পরের অঙ্কটা দেখে নেব। দেখো পরের অঙ্কটায় কি বলেছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, প্রতিকূলে যায়, তার মানে এখানটায় আপ স্ট্রিমে বেগ দেওয়া আছে, আপে বেগ কত দেওয়া আছে 2 কিমি পার আওয়ার। স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, স্রোতের অনুকূলে, তার মানে ডাউন স্ট্রিমে বেগ দেওয়া আছে কত 1 কিমি যায় 10 মিনিটে, তার মানে বেগ বের করতে গেলে 1 ঘন্টায় বের করতে হয়, তাহলে 60 মিনিটে কতটুকু যাবে, এখানে 6 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা 60 মিনিট হবে, আর এখানে তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 কিমি হবে, তাহলে 1 ঘন্টায় যায় 6 কিমি। তাহলে আপ স্ট্রিমে বেগ বের হলো 2 কিমি পার আওয়ার, ডাউন স্ট্রিমে বেগ বের হলো 6 কিমি পার আওয়ার। বলেছে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। তাহলে আমাকে স্থির জলে আগে বের করতে হবে যে 1 ঘন্টায় সে কতটুকু যায়, স্থির জলে নৌকার বেগটা আগে বের করে নিতে হবে, তবেই তো আমি বলতে পারবো যে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। তাহলে স্থির জলে নৌকার বেগ বের করতে গেলে কি শিখিয়েছিলাম, যে প্রতিকূলে বেগ প্লাস অনুকূলে বেগ বাই 2। তাহলে প্রতিকূলে বেগ কত আছে 2, অনুকূলে বেগ কত আছে 6, তাহলে 6 প্লাস 2 বাই 2 সমান কত হবে 8 বাই 2, 2 দিয়ে এটা কাটাকাটি করলে 4 হয়, তাহলে 4 কিমি পার আওয়ার স্থির জলে নৌকার বেগ। তার মানে 1 ঘন্টায় 4 কিমি পথ অতিক্রম করে। আমাকে চেয়েছে যে 5 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 5 কিমির মধ্যে 4 কিমি যায় 1 ঘন্টায়, আর 1 কিমি যাবে কত ঘন্টায়, 4 কিমি 1 ঘন্টায় যায়, তার মানে 1 কিমি 15 মিনিটে যাবে। তাহলে এটা आंसर কি হবে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 4 কিমি যায়, 5 কিমি যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। দেখো পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে, এসএসসি সাব ইন্সপেক্টরের পরীক্ষায় এসছে 2007 সালে। বলেছে স্থির জলে নৌকার বেগ 3.6 কিমি পার আওয়ার, স্রোতের প্রতিকূলে নৌকাটা 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি পথ অতিক্রম করে। তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কতটুকু অতিক্রম করে সেটা আমরা বের করে নেবো, কারণ ওটাই হচ্ছে প্রতিকূলে নৌকার বেগ। তাহলে 1 ঘন্টা 45 মিনিট মানে কত, 1 ঘন্টা 45 মিনিট, এটা মানে হচ্ছে 105 মিনিট। তাহলে 105 মিনিটে যায় কতটুকু 56 কিমি, 5.6 কিমি। তাহলে আমাকে 60 মিনিটে কতটুকু যায় সেটা বের করতে হবে। সেটা বের করতে গেলে কি করব, তাহলে 105 মিনিটে যায় কতটুকু ঐকিক নিয়মে বের করে নেবে 5.6 কিমি। 1 মিনিটে কতটুকু যাবে 5.6 বাই 105 কিমি। আর 60 মিনিটে বের করব। 60 মিনিট কেন বের করব, কারণ 60 মিনিট মানে 1 ঘন্টা।
তাহলে 5.6 ইন্টু 60/105। যদি বাড়িতে অভ্যাস করো তাহলে এই জিনিসটা কিন্তু তুমি খুব তাড়াতাড়ি পারবে, যে এটা গতিবেগ বের করতে গেলে কি করতে হবে তোমাকে। আচ্ছা হলো, তাহলে আমরা কি করে নেব, এবার কাটাকাটি করো। 7 দিয়ে 0.8 হয়, এটাকে কাটলে 7 দিয়ে এটা 15 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে 4 এটা 32, তারপরে 3.2 কিমি হচ্ছে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বেরোচ্ছে কত, 3.2 কিমি। স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 3.6 কিমি। আমাকে চেয়েছে অনুকূলে একই দূরত্ব যেতে কত সময় লাগবে। অনুকূলে একই দূরত্ব মানে 5.6 কিমি পথ যাবে অনুকূলে, তাহলে কত সময় লাগবে। তাহলে অনুকূলের বেগটা আমি আগে বের করে নেবো। অনুকূলের বেগ কত বের করতে গেলে কি করতে হবে, স্থির জলে নৌকার বেগ যত দেওয়া আছে তাকে দ্বিগুণ করো। তাহলে 3.6 কে 2 গুণ করবো, কত হয় এটা 7.2। এখান থেকে আমি তোমার প্রতিকূলের বেগটা মাইনাস করে দেবো 3.2, তাহলে 0, এটা 4। তার মানে অনুকূলে বেগ কত হচ্ছে 4 কিমি পার আওয়ার। আমাকে বলেছে 5.6 কিমি পথ যেতে কত সময় লাগবে। তাহলে 5.6 কে আমি ডিরেক্টলি 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 1.4। তাহলে 1.4 কিমি মানে কত, সরি 1.4, এটা তোমার আওয়ারে বেরোলো। তাহলে 1.4 আওয়ার মানে কত, 1 ঘন্টা প্লাস এটা মানে আমরা 0.4 আওয়ার ধরতে পারি। এবার এত আওয়ার মানে মিনিট কত সেটা বের করতে হবে, কারণ আমাকে এখানে মিনিটেও দেওয়া আছে, আমাকে ডিরেক্টলি 1.4 আওয়ার দেওয়া নেই এখানে। তাহলে 0.4 আওয়ার মানে কত, এইটা তুমি 60 সঙ্গে গুণ করে দিলেই পেয়ে যাবো। তাহলে এত মিনিট, তাহলে 4 6 কত হয় 24, এই 0 একটার পরে দশমিক হবে, এটা এত মিনিট। তাহলে কত হচ্ছে আমার অ্যান্সার, কোনটা রাইট অ্যান্সার, 1 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। বোঝা গেল ব্যাপারটা। যদি তুমি এখানে না বোঝো যে এটা দ্বিগুণ কেন করা হচ্ছে, তারপরে মাইনাস কেন করা হচ্ছে, তাহলে এইটুকুর জন্য আমি আলাদা একটা নিয়ম দেখাচ্ছি। আমরা প্রতিকূলে বেগ পেয়েছি এইটা, অনুকূলের বেগ জানি না। তুমি মনে করো যে অনুকূলে বেগ x কিমি পার আওয়ার, এটা আমি মনে করে নিলাম। তাহলে আমরা স্থির জলে নৌকার বেগ বের করতে গেলে কি বের করি, অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2 করি। তাহলে অনুকূলে বেগ কত x, প্রতিকূলে বেগ কত আছে 3.2/2, এটা সমান কত হওয়া উচিত, এটা মানে স্থির জলে নৌকার বেগ, তাহলে এটা সমান নিশ্চয়ই 3.6 হওয়া উচিত। তাহলে দেখো এখান থেকে প্রথমে 2 দিয়ে গুণ করা হবে, x এর মান বের করো। তাহলে 2 দিয়ে গুণ করলে 7.2 হয়। তাহলে এখানে x এর মান কত হবে 7.2 মাইনাস 3.2, এটা মানে 4। তারপর টুকে 4 দিয়ে তোমার 5.6 কে ভাগ করলে 1 ঘন্টা 24 মিনিটে বের হবে। বোঝা গেল। পরের অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা এসএসসি সিজিএল এ 2008 সালে এসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা অঙ্কগুলো খুব যত্নের সহিত সিলেক্ট করেছি, খুব ভালো ভালো অঙ্ক। দেখো এ ও বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটি স্থির জলে গতিবেগ যথাক্রমে একটার 12 কিমি পার আওয়ার আর একটার 15 কিমি পার আওয়ার। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা শুরু করে তবে কত সময়ে তারা মিলিত হবে। অঙ্কটা পড়ে এতখানি লাগছে কিন্তু অ্যান্সার এইটুকুই হবে। তো দেখো অ্যান্সার সবসময় ছোটই হয়। এখানে এ নৌকা আছে, এখানে বি নৌকা আছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে তোমার কত আছে 108 কিমি। এ নৌকা এদিকে যাচ্ছে, বি নৌকা এদিকে আসছে, বলেছে তারা কত সময়ে পরস্পরের সঙ্গে মিলবে। স্বাভাবিকভাবেই যদি একটা নৌকা এদিকে যায় আর একটা নৌকা এদিকে আসে, তাহলে দুটো নৌকার মধ্যে কাউকে একজনকে স্রোতের অনুকূলে চলতে হবে, কাউকে একজনকে স্রোতের প্রতিকূলে চলতে হবে, এটা বাধ্য হবে কথা। তো বলেছে এখানটায় এ স্রোতের অনুকূলে যাচ্ছে, বি স্রোতের প্রতিকূলে যাচ্ছে। এ নৌকার স্থির জলে গতিবেগ 12 কিমি পার আওয়ার, বি নৌকার স্থির জলে গতিবেগ 15 কিমি পার আওয়ার। তাহলে এ নৌকার বি নৌকা, এ নৌকা যখন এইদিকে যাচ্ছে, বি নৌকা তখন এইদিকে আসছে, তাহলে এ নৌকা আর বি নৌকা মিলিত ভাবে 1 ঘন্টায় কতটুকু পথ কমাচ্ছে, 12 প্লাস 15 কত হবে 27 কিমি পার আওয়ার। তোমাকে বলেছে তবে কত সময় তারা মিলিত হবে, তার মানে 1 ঘন্টায় 27 কিমি পথ তারা অতিক্রম করছে, মিলিত হবে।
তাদেরকে কত কিমি পথ অতিক্রম করতে হবে? মিলিত হবে 108 কিমি। যে অতিক্রম করে ফেলবে তখনই তো তারা মিলবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? তাহলে 27 কিমি 1 ঘন্টায় যায়, 108 কিমি কতটা? 27 দিয়ে এটাকে ডিভাইড করব, কত হবে? 4 ঘন্টা। তখন এটা হবে অ্যান্সার। যদি না বোঝো তাহলে আমি একটু করে দেখাই। বলেছে এ নৌকার স্থির জলের গতিবেগ 12 কিমি পার আওয়ার। আমি মনে করলাম স্রোতের বেগ, স্রোতেরও তো একটা বেগ আছে, তাহলে স্রোতের বেগ আমি মনে করলাম x কিমি পার আওয়ার। তাহলে এ স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে এ এর গতিবেগ কত হবে? স্থির জলের গতিবেগ 12 কিমি পার আওয়ার, তাহলে 12 এর সঙ্গে x যোগ হয়ে যাবে, কারণ এটা অনুকূলে যাচ্ছে। অনুকূলে মানে কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর বি এর বেগ কত হবে? বি এর স্থির জলের গতিবেগ হচ্ছে 15, কিন্তু বি যাচ্ছে স্রোতের প্রতিকূলে, তার মানে স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে এখান থেকে, এত কিমি পার আওয়ার। তাহলে এর গতিবেগ অনুকূলে এইটা বেরোলো, আর বি এর প্রতিকূলে এইটা বেরোলো। তাই এই দুটো মিলে কতটুকু পথ অতিক্রম করছে? এ প্লাস বি একসঙ্গে মিলে 1 ঘন্টায়। তাহলে কতটুকু অতিক্রম করবে? এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 12 প্লাস এক্স প্লাস 15। দেখো এই এক্স কাটা যায়, কেটে যায়, তাহলে 12 প্লাস 15 যোগ করতে হবে, তাহলে 27 কিমি পার আওয়ার। তাহলে মিলিত হবে 1 ঘন্টায় 27 কিমি পথ যাচ্ছে। তার মানে এই দিকে গেলে বি দিকে যাচ্ছে, তাহলে মিলিত হবে 27 কিমি পথ অতিক্রম করছে। আমাকে বের করতে হবে 108 কিমি কতটুকুতে অতিক্রম করবে, কত সময় তারা। তাহলে 27 দিয়ে 108 কে ডিভাইড করে দেবো, 108 ডিভাইডেড বাই 27, 27 দিয়ে এটা কাটাকাটি করলে 4 হয়, তাহলে 4 ঘন্টা। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। অঙ্কটা বোঝা গেল? চলো পরের অঙ্কটায় চলে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে। অঙ্কটা এসএসসি সিজিএল এ 2008 সালে এসছে কিন্তু। তো বলেছে দেখো, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি বেগে, মানে তার বেগ হচ্ছে ঘন্টায় 7.5 কিমি, মানে 1 ঘন্টায় 7.5 কিমি অতিক্রম করে, দাঁড় টানতে পারে, মানে নৌকাটা বেয়ে যায়। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তার স্রোতের অনুকূলে প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। স্রোতের গতিবেগ কত তাই চেয়েছে। আমি মনে করলাম স্রোতের গতিবেগ তোমার x কিমি পার আওয়ার, আমি এটা ধরে নিলাম। তাহলে তোমার স্রোতের অনুকূলে বেগ কত হয় ডাউন স্ট্রিমে? তোমার স্রোতের বেগ প্লাস স্থির জলের যে বেগটা আছে সেইটা অ্যাড হয়ে যাবে, তাহলে x প্লাস এইটা হবে, অনুকূলের বেগটা আগে দিচ্ছি আমি, তাহলে 7.5 মানে কত অ্যাকচুয়ালি? 7.5 প্লাস x, এটা অ্যাড হয়ে গেল, এত কিমি পার আওয়ার। আর আপ স্ট্রিমে বেগ কত হবে? আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে। প্রতিকূলে বেগ কেমন হয়? স্থির জলের বেগ মাইনাস স্রোতের বেগ। স্থির জলের নৌকার বেগ কত? 7.5 মাইনাস স্রোতের বেগ কত? স্রোতের বেগ x ধরেছি, তাহলে x, এত কিমি পার আওয়ার। তাহলে ডাউনে বেরোলো এইটা, আর আপে বেরোলো এইটা। আমাকে বলেছে যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তার স্রোতের অনুকূলে প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তার মানে অনুকূলে কম সময় লাগে আর প্রতিকূলে বেশি সময় লাগে, এটা তো স্বাভাবিক। সেটা কতটা বেশি লাগে? বলেছে প্রতিকূলে গেলে দ্বিগুণ সময় বেশি লাগে, এটা আমাকে বলেছে। তাহলে এইসব ক্ষেত্রে আমি কি করব? আমাদের অনুকূলের বেগ ইকুয়াল টু, এখানে প্রতিকূলে দ্বিগুণ সময় লাগে, তাহলে প্রতিকূলের সঙ্গে 2 গুণ করব। প্রতিকূলের বেগ, তাহলে এখানটা আমি অনুকূলে বেগ কত পেয়েছি? পেয়েছি হচ্ছে 7.5 মাইনাস এক্স সমান, সরি প্লাস এক্স, এটা 2 ইন্টু প্রতিকূলে বেগ কত পেয়েছি? 7.5 মাইনাস এক্স, এটা হলো। এবার এটাকে ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কি দাঁড়াবে? এখানটায় তোমার 7.5 বলতে কত হবে? 7 দুগুণে 14, 15/2 প্লাস এক্স ইকুয়াল টু, এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, এটা তাহলে কত হয়?
2 ইন্টু 15/2, 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু 15/2 হলো মাইনাস 2x। এটা দাঁড়ালো আমার। তাহলে এখান থেকে আমি 2x টাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে x প্লাস 2x ইকুয়াল টু 2 ইন্টু 15/2 মাইনাস 15/2। তাহলে এখানে কত দাঁড়াবে? এটা সমান 3x হয়, 3x সমান এটা কত হয়? একটা 15/2 থাকে, 3 দিয়ে এটাকে কাটলে 5 হয়, 2 দিয়ে এটাকে কাটলে 2.5 হয়। তাহলে আমার x এর মান কত বেরোলো? 2.5। তার মানে আমার স্রোতের বেগ কত হবে? স্রোতের বেগ হবে 2.5 কিমি/আওয়ার। বোঝা গেল? দেখো পরের অঙ্কটা ঠিক আগের অঙ্কটারই অনুরূপ, শুধু একটু আলাদা আছে। এখানে বলেছে একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। আগে সময়ের কথা বলা ছিল, কোনটাতে দ্বিগুণ থাকবে কোনটাতে দ্বিগুণ কম থাকবে। এখানে দূরত্বের কথা বলা হয়েছে যে এখানে দ্বিগুণ দূরত্বটা অতিক্রম করে। তাহলে স্রোতের বেগ 3 কিমি/আওয়ার হলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত তাই চেয়েছে। আমি মনে করলাম যে স্থির জলে নৌকাটার গতিবেগ x কিমি/আওয়ার, এটা স্থির জলে। আর স্রোতের বেগ কত বলে দিয়েছে? এই যে 3 কিমি/আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে বেগটা কত হবে? x প্লাস 3 কিমি/আওয়ার। এটুকু ক্লিয়ার? ঠিক। আপ স্ট্রিমে কত হবে? মাইনাস হবে, তাহলে x মাইনাস 3 কিমি/আওয়ার। এবার একটা জিনিস চিন্তা করো, এই যে আপ ডাউন স্ট্রিমে বেগ x প্লাস 3 কিমি/আওয়ার মানে কি, আর আপ স্ট্রিমে বেগ x মাইনাস 3 কিমি/আওয়ার মানে কি? তার মানে ডাউন স্ট্রিমে 1 ঘন্টায় x প্লাস 3 কিমি অতিক্রম করে, আর আপ স্ট্রিমে 1 ঘন্টায় x মাইনাস 3 কিমি পথ অতিক্রম করে। এটুকু ক্লিয়ার? দেন তাহলে আমাকে বলেছে এখানটায় যে একটা নির্দিষ্ট সময়ে অনুকূলে যে দূরত্ব অতিক্রম করে তা প্রতিকূলে অতিক্রান্ত দূরত্বের দ্বিগুণ হয়। তাহলে আমি যদি 1 ঘন্টার ক্ষেত্রে ধরি, 1 ঘন্টায় অনুকূলে অতিক্রম করছে এইটুকু, আর 1 ঘন্টায় প্রতিকূলে দূরত্ব অতিক্রম করছে এইটুকু। তাহলে অনুকূলে দূরত্বটা প্রতিকূলের দ্বিগুণ হয় বলেছে, দ্বিগুণ দূরত্ব যায় অনুকূলে। তাহলে আমি যদি এই দুটো সমান করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? x প্লাস 3, আর এখানটায় আমি সমান চিহ্ন বসাবো, এখানে x মাইনাস 3। দেন আমাকে তাহলে কি করতে হবে? কোনটা বেশি, এটা বেশি না এটা বেশি? এইটা বেশি। আমাকে অনুকূলের বেগ এটা, অনুকূলের অতিক্রান্ত দূরত্ব এইটা, তাহলে এইটা বেশি হবে 1 ঘন্টায়, আর এটা 1 ঘন্টা কম। তাহলে দুটোকে যদি সমান করতে চাই তাহলে কি করতে হবে? এইটা কত বেশি? এর দ্বিগুণ বেশি। এইটা তাহলে দ্বিগুণ কম আছে, তাহলে সমান করতে গেলে এর সঙ্গে আমাকে 2 গুণ করতে হবে। এইটুকু কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবারে আমি এখান থেকে x এর মান বের করব। x প্লাস 3 ইকুয়াল টু 2x মাইনাস 6। এখান থেকে x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 6 মাইনাস 3। এখান থেকে এটা সমান x মাইনাস x, এটা মাইনাস 9, এটা মাইনাস মাইনাস আউট। তাহলে x সমান কত বেরোলো? আমার 9 বেরোলো। তাহলে এই x টা কার মান? x টা আমার স্থির জলে বালকটির গতিবেগ। তাহলে অতএব স্থির জলে বালকটির গতিবেগ 9 কিমি/আওয়ার। যদি ঠিক এই 1 ঘন্টার কনসেপ্টটা না বুঝতে পারো তাহলে আমি একটা ভালো কথা বলে দিচ্ছি। এখানে কি বলা আছে দেখো, অনুকূলে দ্বিগুণ লাগবে, অনুকূলে যে দূরত্ব অতিক্রম করে প্রতিকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম, ভুল বললাম, প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে, এটা চেয়েছে। তাহলে আমি এখানে লিখবো অনুকূলের বেগ সমান প্রতিকূলের বেগ। এবার তুমি আমাকে বলো যে অনুকূলের বেগ বেশি হয় না প্রতিকূলের বেগ বেশি হয়? অনুকূলের বেগ বেশি হয়। তাহলে এই দুটোকে যদি সমান করতে চাই তাহলে কমের সঙ্গে গুণ করতে হবে না বেশির সঙ্গে গুণ করতে হবে? অবশ্যই কম যেটা সে তার সঙ্গে গুণ করতে হবে। কত গুণ করবো? এখানটায় এখানে দ্বিগুণ বলে দিয়েছে, তাই এখানে 2 দিয়ে গুণ করবো। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, দেন এখানে আমি অনুকূলের বেগের মান বসাবো। অনুকূলের বেগ কত? আমি ধরে নেবো তোমার স্থির জলে বেগ হচ্ছে x, স্রোতের বেগ কত বলে দিয়েছে? 3। তাহলে এটা x প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু, তাহলে প্রতিকূলের বেগ ঠিক এর উল্টোটা হবে x মাইনাস 3। তারপর এখান থেকে ঠিক আগের মতো সমাধান, x সমান 9।
ক্লিয়ার, বোঝা গেল? তোমাদের যেটা খুশি সেটা করতে পারো। চলো আমরা নেক্সট অঙ্কটায় চলে যাই। দেখো পরের অঙ্কটায় কি বলেছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসি সিজিএল পরীক্ষায় 2007 সালে এসছে কিন্তু, এবং আগামী পরীক্ষাগুলোতে আসার জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় আর স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিমি/আওয়ার হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এর একটা খুবই শর্টকাট নিয়ম আছে। এখানে বেগ কত বলে দিয়েছে, ভালো করে বুঝবে। এখানে আমাকে কার বেগ চাই? স্রোতের বেগ বলে দেওয়া আছে। এখানে বলে দিয়েছে কি? স্রোতের বেগ। তাহলে আমাকে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে আমি কিভাবে বের করব? আমাকে স্রোতের বেগ বলে দিলে আমাকে আর একটা বেগও বের করাটা আবশ্যক। সেটা হচ্ছে কিসের বেগ বের করতে হবে আমাকে? স্থির জলের নৌকাটার বেগ। স্থির জলের নৌকাটার বেগ কত হবে? তাহলে স্থির জলে নৌকার বেগ এটা কত হবে? খুবই শর্টকাট নিয়ম, একটু ভাবো, একটু দেখো ভালো করে। এখানে 2 কিমি/আওয়ার দেওয়া আছে, তাহলে আমি এখানে 2 লিখবো, মাল্টিপ্লাই। কি করব আমি? আমাকে কার বেগ বের করতে হবে? স্থির জলে নৌকার বেগ। তাহলে বেশিকে কম দিয়ে ভাগ করব, মাথায় রাখবে। তাহলে বেশি কখন হবে? এখানে 5 বলেছে আর এখানে 4 বলেছে, তাহলে 5 আর 4 যোগ করব উপরে, বাই নিচে ঠিক এই সেম জিনিসটাই বিয়োগ করব। ক্লিয়ার, বোঝা গেল? 5 আর 4 যোগ করব, নিচে এই সেম জিনিসটা দিয়ে ভাগ করব। তাহলে আমার স্থির জলে নৌকার বেগ বেরিয়ে যাবে। যদি ঠিক এই জায়গাটায় এরকম থাকতো যে এখানে স্রোতের বেগের জায়গায় নৌকার স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, আমাকে স্রোতের বেগ বের করতে হবে, তখন কি করতাম? স্রোতের বেগ তো কম হয় সাধারণত, তাহলে আমি কি করতাম সেক্ষেত্রে করতাম এটাকে উল্টিয়ে দিতাম, মানে কমটাকে বেশি দিয়ে ভাগ করতাম। বুঝতে পেরেছো ব্যাপারটা? সেক্ষেত্রে আমরা কি করতাম? কমটাকে বেশি দিয়ে ভাগ করতাম। তাহলে এই 5 - 4টা উপরে লিখতাম, 5 + 4টা নিচে লিখতাম। তাহলে দেখো এটা ভাগ করে কত হয়? 2 × 5 আর 4 9, বা এটা মাইনাস করলে কত হয়? 1 হয়। তাহলে 9 দুগুণে 18 হচ্ছে। তাহলে 18টা কি? এটা আমার স্থির জলে নৌকার বেগ। তাহলে তুমি যে কোনো একটাতে বেগ বের করে নাও, হয় তুমি অনুকূলে বেগ বের করে নাও, নয়তো প্রতিকূলে বেগ করে নাও। আমি অনুকূলে বেগ বের করছি। অনুকূলে বেগ তাহলে কত হবে? স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। স্রোতের বেগ কত দিয়েছে এখানটায়? 2 কিমি/আওয়ার। তাহলে 2 যোগ হবে, তাহলে এটা কত হবে? 20 কিমি/আওয়ার। এবার দেখো যে স্রোতের অনুকূলে সে কত ঘন্টা লেগেছে তার যেতে? 4 ঘন্টা। তাহলে এই 20 কে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 × 20 = 80। তাহলে এই স্থান দুটির মধ্যে দূরত্ব কত সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব হবে 80 কিমি/আওয়ার। ক্লিয়ার? ঠিক একই ভাবে যদি তুমি 18 এখানে লেখো, তাহলে 18টা তো স্থির জল নৌকার বেগ হলো। তুমি যদি প্রতিকূলে বেগ বের করার চেষ্টা করো, প্রতিকূলে বেগ তাহলে কত হবে? -2। তাহলে এটা কত হবে? 16। এবার প্রতিকূলে যেতে কত ঘন্টা সময় লেগেছে? 5 ঘন্টা। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে বেরিয়ে যাবে 80। ক্লিয়ার, বোঝা গেল অঙ্কটা? দেখো অঙ্কটা আমরা আরেকভাবে দেখাতে পারি। তো আমি ধরে নিলাম স্থির জলে নৌকার গতিবেগ x, তাহলে প্রতিকূলে বেগ কত হবে? এর সঙ্গে স্রোতের বেগটা যোগ হবে। ক্লিয়ার? এটা অনুকূলে বেগ হলো, প্রতিকূলে বেগটা কত হবে? এর সঙ্গে মাইনাস হবে। ক্লিয়ার? দেন অনুকূলে কত সময় লাগে? 4 ঘন্টা। আর এটা মানে কি? এটা 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে গতিবেগ বেরিয়েছে অনুকূলে। 1 ঘন্টায় x + 2 কিমি দূরত্ব অতিক্রম করে অনুকূলে। তাহলে 4 ঘন্টা সময় লাগে, তাহলে এর সঙ্গে 4 গুণ করবো। ঠিক একইভাবে প্রতিকূলে 5 ঘন্টা সময় লাগে, তার সঙ্গে 5 গুণ করবো। তাহলে আমাদের কি বেরিয়ে যাবে? এটা অনুকূলে কতটুকু দূরত্ব অতিক্রম করলাম সেটা বেরোলো, এটা প্রতিকূলে কতটুকু দূরত্ব অতিক্রম করলাম সেটা বেরোলো। এবার যেহেতু দুটো দূরত্ব সেম, তাই আমরা এদেরকে সমান করে দেবো। সমান করে দিয়ে এটাকে ক্যালকুলেট করো, দেখো x এর মান বেরোবে। তাহলে এটা 4x + 8 = 5x - 10। 4x - 5x = -10 - 8। এটা মাইনাস করলে কত হয়? -x = -18। এটা আউট। তাহলে x এর মান কত বেরোবে? 80। তাহলে এটা আমার স্থির জলে নৌকার গতিবেগ বেরোলো। তাহলে আমি অনুকূলে বেগটা বের করে নিচ্ছি। তাহলে অনুকূলে +2 হবে এর সঙ্গে, তাহলে 20। অনুকূলে কতটুকু সময় লাগে? 4 ঘন্টা। এর সঙ্গে 4 গুণ করলেই তোমার দূরত্ব বেরিয়ে যাবে। তাহলে 80 কিমি/আওয়ার। বোঝা গেল অঙ্কটা?
চলো পরের অঙ্কটা দেখে নিই। দেখো পরের অঙ্কটা ঠিক আগের অঙ্কর মতোই, কিন্তু একটু উল্টো আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টা অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে এইটা। আগেরটাই স্রোতের বেগ বলা ছিল, এখানটায় আমাকে অন্য কিছু বের করতে হয়েছিল। এখানে স্রোতের বেগ চেয়েছে, স্রোতের বেগ ঘন্টায় কত সেটা চেয়েছে। অঙ্কটা দেখো আরআরবিতে রেলওয়েতে 2002 সালে এসছে। তো অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা ঠিক আগের মতোই করব। তাহলে এখানটাই কত স্রোতের বেগ ডিরেক্টলি চেয়েছে, তাহলে স্রোতের বেগ এটা মুখে মুখেই হয়ে যাবে। স্রোতের বেগ সমান কত, এখানে বেগ বলে দিয়েছে নৌকার বেগ, তাহলে 4 ইন্টু, তাহলে আমরা স্রোতের বেগ বের করছি, তাহলে কমটাকে বেশি দিয়ে ভাগ করবো। এখানে কম কোনটা, তাহলে 9 কে থেকে 3 মাইনাস করব, বাই বেশি দিয়ে ভাগ করব, তাহলে 9 প্লাস 3। তাহলে এটা কি করব, 4 ইন্টু এটা 6, এটা 12, 4 দিয়ে 3, 3 দিয়ে 2, তাহলে এটা সমান কত হলো 2। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই জিনিসটা আমরা একদম মুখে মুখে করতে পারি। কিভাবে করতে পারি, আমরা কি করব, 4 দিয়ে গুণ করব প্রথমে, তাহলে 9 থেকে 3 মাইনাস করলে কত হয় 6, তাহলে 4 6 24, 24 কে ভাগ করব কত দিয়ে, 9 প্লাস 3 মানে 12 দিয়ে, তাহলে 12 দিয়ে 24 কে কাটাকাটি গেলে কত হবে 2। একদম মুখে মুখে হয়ে যাবে। ক্লিয়ার হলো অঙ্কটা? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে একটি নৌকার এই স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টার সময় লাগে। স্রোতের বেগ 2 কিমি পার আওয়ার এবং স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার আওয়ার হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত সেটা চেয়েছে আমাদের। এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এ থেকে বি এর মধ্যে একটা দূরত্ব আছে। এই দূরত্বটা যাওয়ার সময় কত সময় লেগেছে সেটা বলে দিয়েছে। সরি, যাওয়ার সময় একটা সময় লেগেছে আর এখান থেকে ফেরার সময় একটা সময় লেগেছে। সেই মোট সময়টা কত বলে দিয়েছে এখানে, 4 ঘন্টা, তাই তো? তাহলে যাওয়ার সময় গিয়েছে স্রোতের অনুকূলে আর আসার সময় এসছে স্রোতের প্রতিকূলে। এই যে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়েছে, এইদিকে গিয়েছে অনুকূলে, কিন্তু এখানে বলেনি যে আসার সময় প্রতিকূলে এসছে। কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এখান থেকে এই দিক থেকে যদি এইদিকে যাওয়ার সময় অনুকূল হয়, তাহলে অপোজিট সাইডটা অবশ্যই প্রতিকূল হবে। তাহলে যাওয়ার সময় অনুকূলে গিয়েছে, আসার সময় প্রতিকূলেই এসছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমাকে এখানে অনুকূলের বেগটা বের করে নিতে হবে। তাহলে অনুকূলের বেগটা কত, ডাউন স্ট্রিমের বেগটা কত, এখানে বলে দিয়েছে। দেখো স্রোতের বেগ 2 কিমি পার আওয়ার আর স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার আওয়ার। তাহলে ডাউনের বেগ কত হবে, ডাউনের দুটো যোগ করে দিতে হয় আমরা জানি। তাহলে ডাউনে 4 আর 2 কত হয়, 6 কিমি পার আওয়ার। আপে বেগটা কত হবে, আপে আমরা জানি মাইনাস করে দিতে হয় দুটো বেগ। তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করবো, 4 থেকে 2 মাইনাস করলে 2 কিমি পার আওয়ার। ক্লিয়ার এইটুকু? আমি ধরে নিলাম যে এ থেকে বি এর দূরত্ব x কিমি। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে যাওয়ার সময় কত সময় লাগে কি করে বের করব? যাওয়ার সময় কত বেগে গিয়েছে, 6 কিমি পার আওয়ার বেগে গিয়েছে। কত কিমি, এই যে x কিমি। তাহলে যাওয়ার সময় ওই x কিমি যেতে সময় লেগেছে কত, আমরা x কে 6 দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাব। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বের হয়। আচ্ছা, আসার সময় কত সময় লেগেছে, আসার সময় তো এসছে এই x কিমি। কত বেগে এসছে, 2 কিমি পার আওয়ার বেগে। তাহলে এক্ষেত্রে আমরা x কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আসার সময় পেয়ে যাব আমরা। দেন এই দুটো সময় যদি জয়েন করি তাহলে কি পাবো আমরা, মোট সময়, যে যাতায়াতে মোট কত সময় লেগেছে। তাহলে যাতায়াতে মোট কত সময় লেগেছে, এখানে 4 ঘন্টা। তাহলে এখানে 4 পাতাবো। ক্লিয়ার এটুকু? দেন আমাদের এটাকে ক্যালকুলেট করে x এর মান বের করতে হবে। আমরা কি করে মান বের করব, এখান থেকে মুখে মুখেই মান বলা যায়। দেখো এখানটায়, এখানে x কে 6 দিয়ে ডিভাইড আছে, এখানে x কে 2 দিয়ে ডিভাইড আছে, আর এটা সমান কত আছে, 4 আছে। তাহলে কি করবো, x এর এমন একটা মান কল্পনা করো যাকে 6 দিয়ে আর 2 দিয়ে ডিভাইড করলে এদের যোগফল 4 হয়। x এর এমন একটা মান ধরো যাতে এই 6 দিয়ে আর 2 দিয়ে ভাগ করার পর এদেরকে যোগ করলে সেই যোগফলটা 4 হয়। তাহলে আমরা এখানে 2 আর 6 এর মধ্যে বড়কে 6 বড়, তাহলে 6 থেকে কাউন্ট করছি। এই x এর মান তো 6 এর কম তো ধরা যাবে না, কারণ 6 এর কম হলে তাকে 6 দিয়ে ভাগ করা যাবে না।
ভাগ করা গেলেও পূর্ণ সংখ্যায় আসবে না, এখানে অপশন সব পূর্ণ সংখ্যায় আছে, তার মানে এই এক্স এর মান 6 এর কম হতে পারে না। তাহলে এক্সটাকে মোটামুটি তুমি প্রথমে 6 ধরো, তাহলে 6 ধরলে কত হয় এখানে, এখানে যদি এক্স এর মান তুমি 6 ধরো তাহলে 6/6 হয়ে যায়, এটা কাটাকাটি গেলে এখানে 1 থাকে। এখানে যদি 6 ধরো তাহলে 6/2 হয়ে যায়, 2 দিয়ে এটা 3 থাকে, তাহলে 1 + 3 মানে কত 4, তার মানে 6 ধরলে মিলে যাচ্ছে তো। তাহলে এক্স এর মান অবশ্যই 6, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এইভাবে তুমি না বুঝতে পারো দেন তাহলে তুমি ডিরেক্টলি সমাধান করে দাও। সমাধানটা আমি দেখিয়ে দিচ্ছি। 6 আর 12 এলসিএম কত হয়, 6ই হয়, 6 মিলে গিয়েছে, তাহলে এরপরে x প্লাস 2 দিয়ে 6 কে ডিভাইড করলে কত হয় 3, তাহলে 3 এর সঙ্গে গুণ হবে 3x = 4, দেন x উপরে কত হয় x আর 3x 4x, আর এই 6টা এদিকে গিয়ে গুণ হয়ে যায়, 4 6 24, এবার 4 দিয়ে এই 24 এ কাটলে কত হয় 6, তাহলে x সমান কত হবে 6 হবে। বুঝে গেল? চলো পরের অঙ্কটায় চলে যায় দেরি না করে। দেখো পরের অঙ্কটা, একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি/আওয়ার আর স্রোতের প্রতিকূলে 17 কিমি/আওয়ার বেগে চলতে পারে। এখানটায় স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে আর এখানে স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে। আমাকে স্রোতের বেগ চেয়েছে। হ্যাঁ, অঙ্কটা খুবই সহজ অঙ্ক, এরকম ভাবে বলার কিছু নেই। অঙ্কটা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসছে 2014 সালে। তোমরা জানো যে ডব্লিউবিসিএস সবচাইতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচাইতে বড় পরীক্ষা, তো সেই পরীক্ষাতে এই অঙ্ক এসছে, এত সহজ অঙ্কই আসে। তো চলো অঙ্কটা কিভাবে করতে হবে তোমরা তো জানোই, তা আমি বলে দিই। তাহলে স্রোতের গতিবেগ বের করতে গেলে কি করতে হয়, অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে এখানে অনুকূলের গতিবেগ কত আছে 35, প্রতিকূলের বেগ কত আছে 17, তাহলে 35 থেকে 17 মাইনাস করলে কত হয় 18, 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 9। অপশন দেওয়া হয়নি, তাহলে অঙ্কটার আনসার হবে 9। অপশনটা ছিল কি কি আমি বলে দিই। 4 9 6 7, তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? অঙ্কটা দেখে দেখেই পারা যায়। তাহলে কি করব, অনুকূলের বেগ কত 35, প্রতিকূলের বেগ কত 17, তাহলে এই দুটো মাইনাস করব, বাই 2 করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে মাইনাস করলে কত হয় 18/2, 2 দিয়ে এটাকে কাটলে কত হয় 9, তাহলে 9 হবে স্রোতের গতিবেগ 9 কিমি/আওয়ার। ক্লিয়ার? চলো নেক্সটে যাই। দেখো পরের অঙ্কটা, এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে, এটা প্রতিকূলে, এবং ফিরে আসে 15 মিনিটে। কমাবো এখানটায়। স্থির জলে নৌকার বেগ চেয়েছে ঘন্টায়। তাহলে স্রোত একটা জায়গায় 2 কিমি 20 মিনিটে যায়, এটা হচ্ছে প্রতিকূলে গিয়েছে এবং ফিরে এসছে, তাহলে ফিরে আসে নিশ্চয়ই অনুকূলে হবে। যাওয়ার সময় যদি প্রতিকূল হয়, আসার সময় ওই একই ডিস্টেন্স প্রতিকূল করতে, তাহলে প্রতিকূলে একটা যদি প্রতিকূলে যায় আর একটা অবশ্যই অনুকূলে আসতে হবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, আমাকে চেয়েছে স্থির জলে নৌকার বেগ, এটাও খুব সহজ অঙ্ক, এটা এসছে বিসিএস মেইনের পরীক্ষায়। ডব্লিউবিসিএস মেইন হওয়ার আগে প্রিলিমিনারি হয়, তারপরে মেইন হয়, তো এটা মেইন এসছে 2016 সালে। তো এক্ষেত্রে কি করবো, আমরা জানি স্থির জলে নৌকার বেগ বের করতে গেলে কি করতে হয়, অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2 করতে হয়। কিন্তু এখানটায় দেখো তোমার অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ ওইভাবে বলা নেই, এখানে বলে দিয়েছে প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে। তাহলে বেগ বের করতে গেলে কি করব, সময় দিয়ে ভাগ করতে হয় দূরত্বকে। তাহলে এই দূরত্ব, এটা সময়, তাহলে 20 দিয়ে ডিভাইড করব, এটা বেগ বেরিয়ে গেল। আর একটা ফিরে আসে কত, 15 মিনিটে ফিরে আসে। তাহলে ফিরে আসার সময়, যাওয়ার সময় গিয়েছে প্রতিকূলে, তাহলে ফিরে আসার সময় অনুকূলে এসছে, তাহলে অনুকূলে এসছে কি করব, অনুকূলের বেগ কত হবে, তাহলে 2 কে 15, এখানে 15 দিয়ে ডিভাইড হবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তো দেন এদেরকে যোগ করব, বাই 2 করব, তাহলে আমার বেরিয়ে যাবে কি স্থির জলে নৌকার বেগ, কারণ এটা প্রতিকূলের বেগ, এটা অনুকূলের বেগ, প্লাস করব, বাই 2 করব। তাহলে এটা কত করলে কত হবে,
এখানে 20 আর 15 এলসিএম কত হয় বলো? এখানে কাটাকাটি যায়, 2 দিয়ে এটাকে 1 দিয়ে কাটে, 2 দিয়ে এটাকে 10 হয়, দেন তারপরে আমরা 1 এর 10 হয় ওপরে, আর এখানে 2 এর 15 হয়, বাই 2 আছে এখানটায়। তাহলে 10 আর 15 এলসিএম কত হয়? 10 আর 15 এলসিএম হবে তোমার 30। তাহলে 30 কে কি করব, 10 দিয়ে এটাকে 3 ভাগ করলে 3 হয়, 3 দিয়ে একে 3 3 প্লাস 15 দিয়ে এটা 2, 2 দুগুণে 4 বাই 2, তাহলে কত হবে 4 আর 3 7 বাই 30 ইন্টু এখানে নিচে কিছু মানে 1 আছে, তাহলে এটা 1 এর 2 হয়ে যায়, তাহলে এটা কত হবে 7 বাই 60। তাহলে 7 বাই 60 হয়েছে আমাদের এখানটায়। তাহলে এটা কি বেরিয়েছে আমার, এত কিমি পার মিনিট বেরিয়েছে, কিন্তু এত কিমি পার মিনিট। আমাদের অঙ্কটা মিনিটে ছিল, আমাকে চেয়েছে কি ঘন্টায় চেয়েছে। তাহলে ঘন্টায় চাইলে কি করব আমরা, মিনিটটাকে কি করতে হবে, আমাকে মিনিটটাকে কি করতে হবে, মিনিটটাকে ঘন্টা করতে হবে। তাহলে ঘন্টা করব কি করে, তাহলে 7 বাই 60 ছিল এত কিমি, এটা এত কিমি, আর এটা মিনিট ছিল। তাহলে এই মিনিটটাকে যদি ঘন্টা করি, তাহলে আমাকে 60 দিয়ে নিশ্চয়ই ডিভাইড করতে হবে। তাহলে 60 দিয়ে ডিভাইড করব কাকে, 7 কিমি থাক উপরে, নিচে আছে 60 মিনিট। তাহলে 60 কে 60 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এটা আওয়ার হয়ে যাবে, তাহলে এটা আউট হয়ে গেল, তাহলে 1 থাকে এখানটায়। তাহলে 7 বাই 1 কিমি পার আওয়ার থাকে, সমান 7 কিমি পার আওয়ার। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? তো এই টাইপের অঙ্কই আসে পরীক্ষাতে। আমরা অঙ্কটাকে কোনোভাবেও করতে পারতাম, আগে আমরা এই 20টা আর এই 15টা ঘন্টায় প্রকাশ করে নিতে পারতাম। তাহলে 20 মানে কত, আমরা সেভাবে একটু দেখে নিই। তাহলে 20 মানে কত, কত কত ঘন্টা, 20 কে আমরা 60 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা সমান কত হবে, এটা আউট, 2 দিয়ে এটা কাটলে কত হয় 1/3। ঠিক একইভাবে আমরা 20 দিয়ে এই 15কেও 60 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা মিনিটে বেরিয়ে যাবে, 15 দিয়ে এটা 4, তাহলে এটা সমান 1/4 ঘন্টা। তাহলে 2 কে এবার 1 এর 3 দিয়ে ডিভাইড করলে কত হয়, 2 কে 1 এর 3 দিয়ে ডিভাইড করলে কত হয়, 2 বাই 1 এর 3, তাহলে এটা কত হবে, 2 ইন্টু 3 বাই 1 সমান 6 হচ্ছে এটা। আবার 2 কে আমরা কত দিয়ে ডিভাইড করবো, 1 এর 4 দিয়ে, তাহলে এটা কত হবে, 2 ইন্টু 4 বাই 1 সমান 8 হচ্ছে। তারপরে কি করব আমরা, তাহলে এটা আমাদের কি বেরোলো, এটা বেরোলো অনুকূলের বেগ, এটা বেরোলো প্রতিকূলের বেগ। এবার কি করব, আমাদের স্থির জলে নৌকার বেগ দিয়েছে, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, এটা সমান কত হচ্ছে, 8 6 14 হচ্ছে, 14 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে অ্যান্সার 7। এটা ইজি অপশন ছিল, এটা বেশি ইজি। আগে যদি আমরা মিনিটটাকে ঘন্টায় করে নিই, এটা একটু জটিল হয়ে যাচ্ছে, এলসিএম করতে হচ্ছে। তো তোমরা এইভাবেই করো। অঙ্কটা ক্লিয়ার হয়েছে? চলো পরেরটাই চলে যাই। দেখো পরের অঙ্কটা, এটা আমরা অপশন দেখেই অ্যান্সার করে দেবো। এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার আওয়ার বলে দিয়েছে, স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিমি পার আওয়ার। স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমাকে আগে প্রতিকূলের বেগটা বের করে নেবো, তারপরে অনুকূলের বেগটা বের করে নেবো। তাহলে প্রতিকূলের বেগটা কত হয়, প্রতিকূলে মানে আপ স্ট্রিম, তাহলে আপ স্ট্রিমের বেগ কত হয়, 6 থেকে 2 মাইনাস করবো, কারণ স্থির জলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করলেই তোমার বের হবে প্রতিকূলের বেগ। তাহলে 6 থেকে 2 মাইনাস করলে কত হয়, এটা 4 কিমি পার আওয়ার। দেন আমরা ডাউন স্ট্রিমের বেগটা বের করে নেবো, ডাউন স্ট্রিম মানে অনুকূল। তাহলে 6 আর 2 যোগ করব, তাহলে 6 আর 2 যোগ করলে কত হয়, 8 কিমি পার আওয়ার। তাহলে আমরা পেলাম স্রোতের অনুকূলে বেগ 8 কিমি পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে বেগ পেলাম 4 কিমি পার আওয়ার। এবার দেখবো কি, আমরা ডিরেক্টলি অপশন টেস্ট করব অঙ্কটায়, যে এই দুটো দিয়ে আমি ডিভাইড করব সবকটাকে, দেখবো কার অন্তর 3 হয়, কাদের পার্থক্য 3 হয়। কারণ আমাকে বলে দিয়েছে এখানটায় প্রতিকূলে যেতে যে সময় লাগে, প্রতিকূলে যেতে যে সময়, যে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমি 3 পার্থক্য দেখবো, যে কোন নাম্বারটাকে এক্স্যাক্টলি দুটো দিয়ে ডিভাইড করলে 3 পার্থক্য আসে। তাহলে 30 কে দেখো, 30 কে 4 দিয়ে ভাগ করা যায় না, পূর্ণ সংখ্যা আসবে না। 24 কে 4 দিয়ে যায়, হ্যাঁ অবশ্যই যায়। তাহলে 24 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 24 কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়, আর 24 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়। আমরা দেখতে পাচ্ছি যেখানে 6 আর 3 এর ডিফারেন্স কত হচ্ছে, 6 আর 3 এর ডিফারেন্স 3 হচ্ছে, তাহলে অবশ্যই এটাই রাইট আনসার।
আর কোনো দেখার দরকারই নেই। তুমি দেখো পরের গুলো, 4 দিয়ে এটাকে ডিভাইড করা যাবে 5 হয়, কিন্তু 8 দিয়ে যায় না, তাই ওটা হলো না। 32 কে 8 দিয়ে যায়, 4 দিয়েও যায়, তাহলে 32 কে 8 দিয়ে গেলে কত হয় এখানে অ্যান্সারটা? 32 কে 8 দিয়ে গেলে হয় 4, আর 32 কে 4 দিয়ে গেলে হয় 8। তাহলে 8 আর 4 এর ডিফারেন্স তো 3 নয়, এদের ডিফারেন্সই শুধুমাত্র 3। তাই রাইট আনসার কি? অপশন বি। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট চলে যাই। দেখো পরের অঙ্কটা আমার খুবই পছন্দের অঙ্ক। এটা বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি আর প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। তার মানে অনুকূলে গিয়েছে, তারপরে প্রতিকূলেও গিয়েছে, দিয়ে মোট সময় কত লেগেছে? 4 ঘন্টা। আবার আরেকটা টার্ম বলে দিয়েছে যে স্রোতের অনুকূলে 20 কিমি গিয়েছে আর প্রতিকূলে 15 কিমি গিয়েছে, দিয়ে মোট লেগেছে 9 ঘন্টা। ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে বলেছে স্থির জলে নৌকার বেগ। আমরা জানি স্থির জলে নৌকার বেগ বের করতে গেলে কি করতে হয়? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2 করতে হয়, তবে আমাদের বেরোবে স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে এখানটা কি অনুকূলের বেগ দেওয়া আছে ওইভাবে? না, দেওয়া নেই। আমাকে কি দেওয়া আছে? অনুকূলে 15 কিমি গিয়েছে, প্রতিকূলে 3 কিমি গিয়েছে, দিয়ে মোট 4 ঘন্টা লেগেছে। তাহলে আমি ধরে নিই অনুকূলের বেগ ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি অনুকূলের বেগ, ডাউনের বেগ কত? অনুকূলের বেগ কত ধরবো আমি? অনুকূলের বেগ আমি এক্স ধরছি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি প্রতিকূলের বেগ ওয়াই। এটুকু ক্লিয়ার? তাহলে এই অনুকূলে 15 কিমি যেতে কত সময় লেগেছে আমার? অনুকূলে 15 কিমি যেতে কত সময় লেগেছে? 15/x। দূরত্বকে সময় দিয়ে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে কি বেরোবে? সময় বেরোবে। তাহলে এত সময় লেগেছে। প্রতিকূলে 3 কিমি যেতে কত সময় লেগেছে? তাহলে কি করব? 3/y। মোট তাহলে কত সময় লাগলো? মোট যে সময়টা লাগলো সেটা তো 4 এর সাথে সমান হবে, কারণ এখানে বলেছে অনুকূলে 15 কিমি আর প্রতিকূলে 3 কিমি যেতে মোট 4 ঘন্টা সময় লেগেছে। তাহলে এটা সমান অবশ্যই 4 দাঁড়াবে। ক্লিয়ার এইটুকু? দেন আরেকটা ইকুয়েশন আছে, আমাকে বলেছে স্রোতের অনুকূলে 20 কিমি। তাহলে এই 20 কিমি যেতে কত সময় লাগে? 20/x। প্রতিকূলে আরেকটা কত বলেছে? প্রতিকূলে 15 কিমি। 15 কিমি যেতে কত সময় লাগে? তাহলে 15/y। এই দুটো আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি হবে? মোট সময় বেরোলো। মোট সময় কত দেওয়া আছে? 9। তাহলে 9 এর সঙ্গে সমান হবে। এবার কি করতে হবে? আমাকে এই দুটো ইকুয়েশন সমাধান করে x আর y এর মান বের করতে হবে। x আর y এর মান বের করার পর এদেরকে যোগ করতে হবে, তারপরে 2 দিয়ে ভাগ করতে হবে, তবে বেরোবে অ্যান্সার। তো এই যদি পরীক্ষা এখন সমাধান করতে যাই, আমাদের 3 ধরনের সমাধান পদ্ধতি আছে, মোটামুটি 3-4 ধরনের। তো যদি ওইভাবে সমাধান করতে যাই তাহলে এই অঙ্কটা করতেই পরীক্ষার টাইম সব শেষ। তাও মিলবে কিনা ঠিক নেই, কারণ এখানে নিচে x y আছে, মেলাটা অত সহজ নয়। তো দেখো কি করব এক্ষেত্রে। এখানে 15 কে x দিয়ে ডিভাইড করা আছে, 3 কে y দিয়ে ডিভাইড করা আছে। তাহলে আর এদের যোগফল দেওয়া আছে 4। তো তুমি ধরে নাও না x আর y এর এমন একটা মান ধরো যাতে কাটাকুটি গিয়ে যোগ করে 4 হয়। তো ধরে নিতে প্রবলেম কি, তাই না? ঠিক এক্ষেত্রেও তাই, x আর y এর সেই মানটাই এখানে পাতালে যোগ করলে 9 হবে এদেরকে। তাহলে এখানে কত ধরা যায়? আমি যদি এখানটাই x এর মান যদি 5 ধরি, তাহলে 5 দিয়ে যদি 20 কে ডিভাইড করি এখানে কত আসবে? 4। আর এখানটাই আমাকে যদি y এর মান যদি 3 ধরি, তাহলে আমি x এর মান এখানে কত ধরেছি? 5। আর এখানে যদি y এর মান আমি 3 ধরি, তাহলে এখানে 3 দিয়ে 5 15 কে ডিভাইড করলে কত আসবে? 5। তাহলে 5 আর 4 কত হয়? 9। তাহলে x সমান 5 আর y সমান যদি 3 হয়, দেন এটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। এবার আমাকে দেখতে হবে যে এই মানটা কি এতেও প্রযোজ্য। এতে যদি প্রযোজ্য না হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এতেও দেখে নিতে হবে। তাহলে x এর মান এখানে যদি 5 বসাই, তাহলে এটা 3 হচ্ছে, 5 দিয়ে 15 কে কাটাকাটি গেলে। আর y এর মান আমি এখানে 3 যদি বসাই, তাহলে 3 দিয়ে কাটাকাটি গেলে কত হবে? 1 হচ্ছে। তার মানে এখানে 3 + 1 = 4 হচ্ছে। তাহলে মিলে যাচ্ছে। তাহলে x সমান 5 আর y সমান 3 বের হচ্ছে। তাহলে এই দুটো ইকুয়েশন সমাধান করে কি আসবে? x এর মান 5 আর y এর মান 3। দেন স্থির জলে নৌকার বেগ চেয়েছে। আমাদের এটা বেরিয়েছে কি? অনুকূলের বেগ, আর এটা বেরিয়েছে প্রতিকূলের বেগ।
তাহলে স্থির জলের নৌকার বেগ কি করতে হয়? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2। তাহলে এখানে 5 প্লাস 3 বাই 2 করলে অ্যান্সার হয়ে যাবে। 5 প্লাস 3 মানে 8 বাই 2, আর 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 হয়। তাহলে অনুকূলের তোমার স্থির জলের নৌকার গতিবেগ কত হবে? ঘন্টায় 4 কিমি পার আওয়ার। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্কটা করতে অধিকাংশ লোকেরই কিন্তু ঘাম ছুটে যায়, মানে মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে শেখো। তো বাড়িতে অঙ্কগুলো অভ্যাস করবে অবশ্যই, নয়তো কিন্তু মনে থাকবে না সম্পূর্ণ সব, কোন অঙ্কটা কিভাবে যায় এই জিনিসটা কিন্তু মাথায় থাকবে না। যখন ভিডিওটা দেখছো তখন হয়তো মাথায় থাকবে, কিন্তু একদিন পরে আর থাকবে না। তাই কি করতে হবে? অঙ্কটা বারবার অভ্যাস করতে হবে অঙ্কগুলো, তবেই মাথায় থাকবে। আর ট্রিক্স এর জন্য তো অবশ্যই তোমাকে কোন অঙ্কটার জন্য কোন ট্রিক্সটা খাটানো হচ্ছে সেটা তোমাকে মাইন্ডে রাখাটা আবশ্যক। মানে অঙ্কের টাইপটা অবশ্যই তোমাকে চিনতে হবে, যে এই টাইপের অঙ্কটা আমি এইভাবে করছি, তবেই তুমি সাকসেস হবে। ক্লিয়ার হয়েছে? তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করো, আর যদি নতুন হও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর যদি কোনো প্রবলেম হয় অঙ্কে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে পাঠাতে পারো।